নমস্কার বন্ধুরা, কেবি টেকের পক্ষ থেকে শুভেচ্ছা। তো বন্ধুরা, আজকে আমি দেখাবো একটি ইনভয়েস কিভাবে তৈরি করবেন ওয়ার্ডের মাধ্যমে। তো দেখুন, এখানে আমি একটি ইনভয়েস তৈরি করেছি। আমি এটা যে তৈরি করেছি শুধুমাত্র শেপ দিয়ে দেখাবো, এবং সেটা অন্যভাবেও তৈরি করা যায়। তবে আসুন আমি কিভাবে এই ডিজাইনটা তৈরি করেছি আমি শুধু এটাই দেখানোর চেষ্টা করব। তো চলুন আমরা কাজে যাই। প্রথমে আমাদেরকে ফাইল থেকে নিউ ডকুমেন্ট নিতে হবে। তো নিউ ডকুমেন্টের মধ্যে এখন আমরা ডিজাইনটি করব। তো এই ডিজাইনটি করার জন্য আপনারা দেখুন যে এখানে প্রত্যেকটাই শেপের মাধ্যমে করা হয়েছে। তো বন্ধুরা, এখন আমরা এই ডিজাইনটা কীভাবে করতে পারবো সেটাই আমরা দেখতেছি। তো নতুন ডকুমেন্টে আমরা যখন এটাকে একটা কালার করে নিলে আমাদের আসলে সুবিধা হবে। তো আমি এখানে ডিজাইনে যাচ্ছি, ডিজাইন থেকে এই যে একটা কালার দিয়ে দিলাম, এই কালার নিলাম। তো এখন এখানের মধ্যে ডিজাইন করব, সেটা হচ্ছে প্রথমে আমি যেহেতু শেপের মাধ্যমে ডিজাইনটি করব, সেই ক্ষেত্রে আমি শেপ নিলাম এখান থেকে। তো আমি একটি পরিমাপ নিচ্ছি, যেটা পুরোটাই একটা শেপে এই পরিমাণ আমি ডিজাইনটি করব। হয়তো আর একটু জাস্ট এই। তো এখন আমি আরও শেপ নেব। এই শেপের কালারটা আমি সাদা করে দিলাম। এরপর থেকে আমি হিডারের জন্য একটি কালার নেব। কালারটা আমি কালার করে দিলাম। তারপরে আমি আরও দুটি শেপ নেব। আউটলাইন আমরা একটু ডিপ দেখে দেব। তো এইখানকার আউটলাইনটা আসলে সুবিধা মতো হয়নি, একটু দিলে দেখুন আমি এখানে মোটামুটি নিয়ে নিয়েছি। এখন আমি এখানে টেক্সটগুলো অ্যাড করব। তো এখন টেক্সটগুলো অ্যাড করব। আমি এখানে যে এই যে ওয়ার্ডের যে ঘরটা আছে সেটা আমি নিয়ে নেব। তাহলে এখান থেকে নিতে গেলে আমি এখান থেকে একটা আমি টেবিলের মাধ্যমে নিতে চাচ্ছি।
তো বন্ধুরা আমি এটি প্রায় এখন আমি এটাকে কালার করে দিতে চাচ্ছি। কালার করার জন্য আমাকে ডিজাইনে যেতে হলো। ডিজাইন থেকে আমি এখান থেকে যে কোনো কালার, আমি এখানে এই কালারটা দিব, আর এখানে আমি একটু হালকা পিঙ্ক কালার ব্যবহার করব। মোটামুটি আমার শেপটি দাঁড় হয়ে গেছে। এখন আমি এখানে টেক্সটগুলি অ্যাড করব। তো টেক্সট অ্যাড করার জন্য আমাকে ইনসার্ট থেকে আমি এখান থেকে টেক্সট ওয়ার্ড অ্যাড নেব। ওয়ার্ড অ্যাড থেকে আমি এখান থেকে এই ফন্টটা নিতে যাচ্ছি। এখান থেকে আমার এখানে মিডিয়ান আমি তৈরি করতে যাচ্ছি। আমি এই ফন্টটাকে কম বেশি করতে পারবো। এটা হোমে যেতে হবে, হোম থেকে আমি এখান থেকে 50 করলে মনে হয় সুবিধা হবে। এটাকে টেনে একটু জাস্ট বাড়িয়ে দিলেই চলবে। এখন এটাকে জাস্ট মাঝামাঝি সরি, একটু মনে হচ্ছে বড় হয়ে গেল। আমি এখান থেকে 38 না করে 48 করে দিলে সুবিধা হবে। যেহেতু আমার বাঁ সাইডের লোগোটা থাকবে, তাই একটু আমি জাস্ট সামান্য পিছিয়ে দিচ্ছি। আমি এই পর্যায়ে রাখতেছি। এখন এখানে আরেকটা আমি টেক্সট এড করব। যেহেতু এই টেক্সট বক্স হলেই আমার চলবে, সেক্ষেত্রে আমি এখান থেকে আমার দোকানের নাম নিয়ে আসবো। আমি এখান থেকে এখন আমি এই যে টেক্সটের এটা আমি ফন্টটা অবশ্যই ছোট করে দেব। এটা রাখার চেষ্টা করতেছি, তবে ফন্ট কালারটা আমার কাছে একটু জাস্ট চেঞ্জিং করে দিলে মনে হয় ভালো হবে। হোয়াইট করলে মনে হয় একটু সুবিধা কম হচ্ছে, তো আমি এই কালারটা রাখতেছি। তো এখন আমি এটাকে একটু মাঝামাঝি বসাবো, কিন্তু এখানে মনে হচ্ছে ফোনটা একটু বড় হয়ে গেছে, তাই ফোনটাকে আবারও আমি সিলেক্ট করে এখানে 26 করে দিলাম। তো আমি এখানে ফোনটাকে চেঞ্জ করে দিয়ে এই ফোন রাখতে চাচ্ছি। তো এই ফোনটার কারণে এটা আমার 22 করে দিলে চলবে, যেহেতু ফোনটি অনেক বড় সাইজ। তো বন্ধুরা আমি ফোনটা মোটামুটি এই সাইজ দিচ্ছি, এবং এখান থেকে এটাই আমি আবারও কপি করে নিচেরটার জন্য বসাবো। তো এটা আমার নাম দিতে হবে ইনভয়েস দিলাম। তো এখানে মাঝামাঝি হয়ে গেছে। তো এটা আমি ফোনটার ডিজাইন ওটাই থাকবে, কিন্তু আমি ফোনের যে ইয়েটা সেটা আমি একটু চেঞ্জ করে দিতে চাচ্ছি। তো এখানে আমি আবারও ফোনটাকে ছোট করে দেব। একটু জাস্ট 24 করে দিই। এখন আমি এটার কালারটা একটু জাস্ট চেঞ্জ করে দিতে চাচ্ছি। এখান থেকে আমরা এখান থেকেও দেখতে পারি, মনে হচ্ছে এই কালারটা দিলে মনে হচ্ছে ফ্রেশ মনে হচ্ছে। এখন আমি এটাকে ডিলিট করে দেব। তো বন্ধুরা আমার এটা মোটামুটি ডিজাইন হয়ে গেছে। এখন আমি এখানে লোগোটা নিয়ে আসবো।
লোগোটা নিয়ে আসার জন্য আমাকে ইনসার্টে যেতে হবে, পিকচারে যেতে হবে। পিকচার থেকে আমি আমার লোগোটি সিলেক্ট করে নিয়ে আসলাম এবং এখান থেকে ওয়াব দিয়ে আমি ফ্রন্ট করে নেব। এখন আমি লোগোটিকে শিফট ধরে ছোট করে নেব। আমার ডকুমেন্ট একটু আমি ছোট করে নিয়ে এটাকে একবারই তার জায়গা মতো নিয়ে যাওয়ার চেষ্টা করতেছি। এখন এই লোগোটাকে আমি জাস্ট ছোট করে নিয়ে আমার জায়গা মতো বসানোর চেষ্টা করব। আমি মনে করতেছি আমার মোটামুটি হয়ে গেছে। এখন দেখুন উপরের সেটিংটা হয়ে গেছে। তো এখন আমাকে এখানে যে বসাইতে হবে SL নো, এই ঘরটা আমাকে একটু জাস্ট ছোট করে নিতে হবে কারণ আমার ডেসক্রিপশনে ঘরটা বড় পড়বে। ডেসক্রিপশন এটা হচ্ছে রেড, এটা হচ্ছে কোয়ান্টিটি অ্যামাউন্ট। তো এখন আমি এটাকে সম্পূর্ণরূপে সিলেক্ট করে, যেহেতু আমি 1 রেট দেব সেক্ষেত্রে এখান দিয়ে এটা আমি 18 ফোন দেওয়ার চেষ্টা করতেছি। মনে হয় 18 দিলে বেশি বড় হয়ে যায়, 15 দিলে মনে হয় সমান হবে। তো এখন এই ঘরটা একটু আমার কাছে বড় মনে হচ্ছে, তাই আমি এটাকে টেনে ছোট করে দিতে পারবো। দেখুন আমি এখানে ছোট হয়ে গেছে। তো এখন এই পুরো টেবিলের যে, তারপরে আমি এটাও বসাই নিই ইনওয়ার্ড টোটাল। তো এটাও আমি একই সিস্টেমে করব, আমি 12 করতে পারি। বন্ধুরা এখানে দেখুন এটা কিন্তু মোটামুটি ডিজাইন প্রায় হয়ে গেছে। তো এখন আমাদের এই লেখাগুলো সবগুলোই মনে হচ্ছে উপরে আছে এরকম ধরনের, তাই এটা করার জন্য অবশ্যই আমাদেরকে টেবিল সিলেক্ট রাখতে হবে এবং লেআউটে যেতে হবে। লেআউট থেকে এই যে এখানে দেখুন সিলেক্ট নামে একটি অপশন আছে, এই সিলেক্ট, এখান থেকে টেবিল সিলেক্ট করব, পুরো টেবিলটা আমাদের সিলেকশন হয়ে যাবে। এবং এই যে দেখুন এখানে মাঝখানে যে অ্যালাইনমেন্টটা আছে সেটাতে আমরা ক্লিক করলে এক ক্লিকে আমাদের সম্পূর্ণগুলোই মাঝখানে চলে যাবে। তো এখন আমরা এখানে এটাতে যে আমাদের যে ঠিকানা সেটা অ্যাড করব। তো এটা করার জন্য আমরা এটা দুইভাবে করতে পারি। আমরা এখান থেকে আমরা ফন্টে নিয়ে আসতে পারি ট্যাক্সের মাধ্যমে, এটাতেও করতে পারি, অথবা সরাসরি আমরা এখান থেকে অ্যাড ট্যাক্সের মাধ্যমেও করতে পারি। তো আমরা এখান থেকে অ্যাড ট্যাক্সে করব, পেস্ট করে দেব। পেস্ট করার পরে এখান থেকে আমি অল সিলেক্ট করে আমি এখান থেকে ফন্টটাকে জাস্ট 6 করে দেব। এখান থেকে দেখুন 6-এর এফসেসগুলো বড় থাকার কারণে এখন আমি এখান থেকে ছোট করে দেব, লাইন সেপারেটগুলো থেকে এখান থেকে মুভ টু এই। তো এখানে আমার আরেকটু মনে হয় বড় করলেও ভালো লাগবে। আমি এখান থেকে আবারও সিলেক্ট করে ফন্ট থেকে আমি এখান থেকে 8 ফন্ট করে দেব অথবা 9। তো দেখুন আমি এখানে মোটামুটি এখন ডিজাইনটি দাঁড় করে ফেলেছি। তো
তো বন্ধুরা এই দেখুন আমি ডিজাইনটা তৈরি করেছি মোটামুটি। এখন আমি এই ডিজাইনের উপরে আমি যে কোনো ধরনের এই পেজে আমি কালারটা আমি যে ওখানে অন্য কালার দিয়ে দেখেছি, তো সেটা আপনারা অবশ্যই এমন ধরনের কালার বা যে কোনো কালারের উপরে প্রিন্ট করলে এটাকে খুব ভালো লাগবে।